গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা অনেকেই জেনে গেছো সুপ্রিম কোর্টের রিসেন্ট জাজমেন্ট নিয়ে, যেখানে বিএড ভার্সাস বিটিসি নিয়ে একটা জাজমেন্ট বেরিয়েছে যে বিএড যারা করেছে, হ্যাঁ, তারা কি পড়াতে পারবে ক্লাস 1 to 5 পর্যন্ত, নাকি পারবে না। তো এই বিষয়টি নিয়ে ডিটেলস এখানে ডিসকাস করব। তো তোমাদের তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটি। এখানে আমরা একটা নিউজ পেয়েছি, সেটা আমরা দেখে নেই কী বলেছে সুপ্রিম কোর্টের নিউজে কী বেরিয়েছে। ঠিক আছে, বিএড বনাম বিটিসি সুপ্রিম কোর্টের আদেশ, শুধুমাত্র বিটিসি যোগ্য প্রার্থীরা প্রাথমিক শিক্ষকতার চাকরির জন্য যোগ্য। এবার সুপ্রিম কোর্ট বলেছে যে শুধুমাত্র বিটিসি ডিপ্লোমাধারীরা প্রাথমিক শিক্ষক পদে আবেদন করার যোগ্য। বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার একটি বেঞ্চ আদেশ জারি করেছেন এবং রিট লেভেল 1 নিয়োগের জন্য কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিও বাতিল করেছে। তাহলে দেখো, বাতিল করে দিয়েছে তারা। এই বিষয়টা আরও শুনি। এখন এই সর্বোচ্চ আদালত শুক্রবার এই বলেছেন, ঠিক আছে, কি সেটা আমরা দেখি। তো সুপ্রিম কোর্টের শুক্রবার আদালতে বলেছে যে বিটিসি ডিপ্লোমাধারী যারা আছে তারা শিক্ষক পদে আবেদন করার জন্য যোগ্য। শুনানির সময় বিএড বনাম বিটিসি মামলা সর্বোচ্চ আদালত বলেছে যে বিটিসি হোল্ডাররা লেভেল 1 তৃতীয় গ্রেড শিক্ষক প্রক্রিয়া জন্য আবেদন করতে পারেন। এ বিষয়ে রাজস্থান হাইকোর্টের আদেশ বহাল রাখল। হ্যাঁ, সুপ্রিম কোর্ট রিট লেভেল 1 নিয়োগ। বিএড ডিগ্রিধারীরা লেভেল 1 শিক্ষক নিয়োগের জন্য যোগ্য নয়। বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার একটি বেঞ্চ আদেশ জারি করেছেন যে রিট লেভেল 1 নিয়োগের জন্য কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিও বাতিল করেছে। তো এই আরও আমরা অনেকগুলো নিউজ পেপার আমরা কভার করে 30 মে 2018 তারিখের এনসিটি বিজ্ঞপ্তি অনুসারে বিএড ডিগ্রিধারীদেরও শিক্ষকদের জন্য রাজস্থান যোগ্যতা পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হ্যাঁ হয়েছিল। রিট স্তর রাজস্থানে যে এলিমেন্টারি টিচার যে হয়, এক্সাম হয়। শুনানির পর হাইকোর্ট একটি রায় জারি করে এবং বলে যে শুধুমাত্র বিটিসি ডিপ্লোমাধারীরা লেভেল 1-এর জন্য যোগ্য। এসসি এখনও এই আদেশ বহাল রেখেছে। বিটিসি প্রার্থীদের একটি বড় স্বস্তি দিয়েছে এই জাজমেন্টের ফলে। তো এবার এই ইন্ডিয়া টিভি নিউজ এখানে দেখে নাও, সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষকদের জন্য বিটিসি যোগ্যতা বহাল রেখেছে। লেভেল 1 টিচিং চাকরি থেকে বিএড বাদ পড়েছে। তাহলে বিএড বাদ পড়েছে। সর্বোচ্চ আদালত তার রায়ে বলেছে যে এখন শুধুমাত্র বিটিসি ডিপ্লোমাধারীরা লেভেল 1 তৃতীয় গ্রেড শিক্ষক হিসেবে যোগ্য হবেন। এবং তাহলে বাকি যারা আছে তাদের কী হবে? সুপ্রিম কোর্ট, এখানে দেখো, সুপ্রিম কোর্ট শুক্রবার রিট লেভেল 1 শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিটিসি বনাম বিএড বিবাদে রাজস্থান হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখেছে। সর্বোচ্চ আদালত তার রায়ে বলেছে যে এখন শুধুমাত্র বিটিসি ডিপ্লোমাধারীরা লেভেল 1 তৃতীয় গ্রেড শিক্ষক প্রক্রিয়ার জন্য বহাল যোগ্য, বা ওই রায় সর্বোচ্চ। যদিও বিএড প্রার্থীরা বা আর প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন করার যোগ্য হবেন না, মানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। এবং সুপ্রিম কোর্টের এই আদেশ সারা দেশে বিএড ডিগ্রিধারীদের একটা বড় ধাক্কা দিয়েছে এবং অন্যান্য রাজ্যেও এর প্রভাব পড়বে। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ এ বিষয়ে রায় দিয়েছেন। এর সাথে সুপ্রিম কোর্ট 30 মে 2018 তারিখের কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিও বাতিল করেছে, যেখানে সরকার উল্লেখ করেছে যে বিএড ডিগ্রিধারীদেরও রিট স্তর 1-এর জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছিল। এনসিটি এই বিজ্ঞপ্তির পরেই গোটা বিতর্ক তৈরি হয়েছে। তো এবার এই বিষয়টা তোমাদের আরও বিস্তারিত দেখে নাও। বিটিসি ডিপ্লোমাধারীরা হাইকোর্টের দ্বারস্থ হন। এনসিটির এই বিজ্ঞপ্তিকে বিটিসি ডিপ্লোমাধারীরা রাজস্থান হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিল। এরপর হাইকোর্ট শুধুমাত্র ডিপ্লোমাধারীদেরই লেভেল 1-এর জন্য যোগ্য বলে বিবেচনা করেছিল। এখন সুপ্রিম কোর্ট রাজস্থান হাইকোর্টের এই সিদ্ধান্তকে অনুমোদন করেছে। এই সিদ্ধান্তের পর শুধুমাত্র বিটিসি প্রার্থীরাই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন। ঠিক আছে, যেখানে এনসিটির গাইডলাইন্সে বলা আসছিল, এনসিটির গাইডলাইন্স, যেটা এনসিটি মানে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার ট্রেনিং, এখানে বলা হয়েছিল যে তারা বিএড ডিগ্রি থাকলেই তারা অ্যাপ্লাই করতে পারবে প্রাইমারি স্কুলে,
কোনো অসুবিধা নেই। কিন্তু এখন যেটা কেস হয়ে গেছে, এই কেস অনুসারে এখন আর হবে না রাজস্থানে। তো তোমরা বিস্তারিত দেখে নাও, পরবর্তী এই কন্টিনিউ দেখে নাও, এবং পুরো বিষয়টা দেবে, জাজমেন্টের কপিটাও আছে এখানে, তোমরা দেখে নাও, ঠিক আছে, ডিটেলস। আশা করি বুঝতে পেরেছো, এবং যদি কারো বুঝতে অসুবিধা হয়, পিডিএফটা আছে আমাদের গ্রুপে দেওয়া আছে, তোমরা দেখতে পারো জাজমেন্টে কী বলে। গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা অনেকেই জেনে গেছো সুপ্রিম কোর্টের রিসেন্ট জাজমেন্ট নিয়ে, যেখানে বিএড ভার্সাস বিটিসি নিয়ে একটা জাজমেন্ট বেরিয়েছে যে বিএড যারা করেছে, হ্যাঁ, তারা কি পড়াতে পারবে ক্লাস 1 to 5 পর্যন্ত, নাকি পারবে না। তো এই বিষয়টি নিয়ে ডিটেলস এখানে ডিসকাস করব। তো তোমাদের তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটি, তোমাদের একটু সময় নিয়ে দেখতে হবে। যাদের কাছে সময় নেই, ব্যস্ত, তারা স্কিপ করতে পারো, কারণ ভিডিওটি একটু বড় হবে, ঠিক আছে, আগেই বলে দিলাম। কারণ কি, যারা বিএড করেছে তারা আদৌ কি ক্লাস 1 to 5 পর্যন্ত পড়াতে পারবে? বিভিন্ন ভিডিও অলরেডি বেরিয়ে এসছে বা বিভিন্ন চ্যানেলে আসছে। তো আমি কিছু নিউজ পেপারের আর্টিকেল, যারা লিখেছেন অনেকে স্পেশালাইজড ওই পার্টিকুলার এরিয়াতে, যেমন ল নিয়ে যারা এক্সপার্ট, তাদেরও কিছু স্টেটমেন্ট আমি দেখাবো, এবং তারা কি লিখেছেন আর্টিকেলে, নিউজ পেপারে। এবং প্রথমে আমরা জেনে নেব এখানে জাজমেন্টে যা যা ডিসকাস করেছে সেই জিনিসটা আমরা দেখে নিই। প্রথম হলো জাজমেন্ট, যেটা হলো, দেখো, এটা হলো রাজস্থানের হাইকোর্টে 2021 সালে একটা জাজমেন্ট হয়েছিল, ঠিক আছে, ডিভিশন বেঞ্চ জাজমেন্ট অফ রাজস্থান হাইকোর্ট ডেটেড 2021 25th, হ্যাঁ, নভেম্বর। ওইখানে একটা চ্যালেঞ্জ করা হয়েছিল ওই কোর্টে, এবং ওই অ্যাপার্ট ফ্রম দি অ্যাপিলস দেয়ার আর 3 রিট পিটিশন অ্যাজ ওয়েল বিফোর দিস কোর্ট, ঠিক আছে। তো এই বিষয় নিয়ে 3টা রিট পিটিশন হয়েছিল, এবং সেইগুলো ডিল করার জন্য, ঠিক আছে, দেবেশ শর্মা, ঠিক আছে, ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া। দেবেশ শর্মা নামে ভদ্রলোক, উনি এই বিষয়টাকে রেইজ করেন, এবং এইটা ইউনিয়ন গভর্নমেন্ট যেটা মানে ইন্ডিয়া সরকারের সাথে কেসটা মানে লড়ে আর কি, ঠিক আছে। তো এই জিনিসটাই ধীরে ধীরে এটা আমাদের সুপ্রিম কোর্টে আসে। তো এখন ঘটনা হলো, এখানে কি বিষয় ছিল, 2018 সালে একটা নোটিফিকেশান ছিল, যেটা ডিসপিউট আর কি। এই ডিসপিউটটা হয়েছিল এনসিটি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এইখানে অ্যাকচুয়ালি একটা বিষয়, সেকশন 23-তে বলা হয়েছিল, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, এখানে বলা হয়েছিল যে B.Ed degree holders eligible for appointment to the post of primary school teachers classes 1 to 5। তাহলে এনসিটির যে 2009-এর রাইট টু এডুকেশন অ্যাক্টে বলা আছে ক্লাস 1 to 5 পর্যন্ত পড়াতে পারবে হু হ্যাভ B.Ed ডিগ্রি, হ্যাঁ। তো এইখানে পরিষ্কার দেখো, যাদের বিএড ডিগ্রি আছে তারা ক্লাস 1 to 5 পর্যন্ত পড়াতে পারবে। এটা কোথাকার আইন? রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটা হলো কনস্টিটিউশনেরই একটা আইন, এবং সেইখানে আমাদের বলা হয়েছে যে সেখানে কি ক্লাস 1 to 5 পর্যন্ত বিএড ডিগ্রি থাকলেই পড়াতে পারবে, এলিজেবল। এবার প্রাইমারি স্কুল টিচার হিসেবে, এবার অল দ্য সেম ইন স্পাইট অফ দি অ্যাবাভ নোটিফিকেশন, when the Board of Secondary Education, State of Rajasthan issued an advertisement on 11th January 2021 for Rajasthan Teachers Eligibility Test, RTET যেটাকে বলে level 1, it excluded B.Ed degree holders from the list of eligible candidates. This action of the Rajasthan government was challenged before the High Court. The petitioner Sri Devesh Sharma has a B.Ed degree, and as per the notification dated 28th June of 2018, he was eligible like many other similar candidates. তাহলে এইখানে রাজস্থানে একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল 2018 নোটিফিকেশন অনুসারে, এই ইস্যু হয়েছিল অ্যাডভার্টাইজমেন্টটা 2021-এ, এবং সেইখানে ভদ্রলোক দেবেশ শর্মা, উনি একজন বিএড ক্যান্ডিডেট, ডিগ্রি আছে, উনি অ্যাপ্লাই করতে, হ্যাঁ, পারেননি, কিন্তু এলিজেবল, আর এটা নিয়েই মোস্ট প্রবাবলি চ্যালেঞ্জ হয়েছে। তো সেটা পুরোটা আমরা শুনি, তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে ইন্টারেস্টিং ব্যাপারটা, তাহলে দেবেশ শর্মা বদলুক কেস করেছেন, ঠিক আছে, এবং ওইখানে রাজস্থানের ট্যাট পরীক্ষায় এলিজেবল ছিলেন, মানে রুলস অনুসারে, যেহেতু এনসিটি বলেছে যে যদি তারা বিএড ডিগ্রি থাকেই, তাহলে ক্লাস 1 to 5 পর্যন্ত তারা পড়াতে পারবেন, ঠিক আছে, এলিজেবল অ্যাসিস্ট্যান্ট স্কুল টিচার হিসেবে উনি জয়েন করতে পারবেন, অ্যাপয়েন্টমেন্ট পাবেন। কিন্তু এই 11/1/2021, মানে 11 জানুয়ারি 2021-এর যে ইয়েটা হয়েছিল, সেইটা হয়েছিল ভায়োলেশন এনসিটির গাইডলাইন্স অনুসারে, ঠিক আছে। এবার এই আরও একটু ডিটেলস জানতে হবে কী করে ভায়োলেশনটা হয়েছে, অলরেডি আমি বলে দিয়েছি। যেহেতু এক্সক্লুড করেছে, বলেছে যে বিএড রাজস্থানের যে গভর্নমেন্ট
অ্যাডভার্টাইজমেন্ট করেছে ট্যাটের জন্য, বলেছে যে বিএড ডিগ্রি যারা আছে তারা এক্সক্লুডেড। ঠিক আছে, মানে পরিষ্কার, যাদের বিএড ডিগ্রি আছে তারা 1 to 5 প্রাইমারি স্কুলে তারা জব করতে পারবে না, ক্লাস 1 to 8 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে না। দে আর নট এলিজেবল ফর প্রাইমারি school teacher post. Apart from the above batch of petitioners, there was another set of petitioners with their own grievance. These are the candidates who are diploma holders in elementary education, DL@, which was the only teaching qualification required for teachers at primary level, and who are aggrieved by inclusion of B.Ed qualified candidates. এখন ব্যাপারটা হলো যে তারা এবার পিটিশন করেছে যারা ডিএলএড করেছে, হ্যাঁ, তারা যদি বিএডের এরা যদি ওই ডিএলএডের মানে তারা ডিএলএড যারা করেছে মানে যারা 12 পাস তারা তো আর এসটিজিটি করতে পারবে না, গ্রাজুয়েট লেভেলে যেতে পারবে না, তারাও একটা পিটিশন করেছে। তো পিটিশন করেছে বিএড ক্যান্ডিডেটরা তো ডিএলএড অ্যাপ্লাই করতে পারে, বিএ এই মানে প্রাইমারি স্কুলেও পারে, আপার প্রাইমারি স্কুলেও পারে, এসটিজিটিও পারে। তো এই কারণে তারা একটা পিটিশন করেছে। তো দে টু filed read petitions before the Rajasthan High Court challenging the legality of the notification dated 28th June of 2018. The state of Rajasthan understandably supported the second batch of the candidates before the High Court, as they would do before this court. Out of the 3 read petitions before us, two are challenging the notification dated 28th June of 2018 and the subsequent notifications issued by the government of Bihar and UP respectively, calling for application from eligible candidates including B.Ed WF number 355 of 2022, again challenge the notification dated 28th June of 2018. It is slip number দেওয়া আছে, is against an interim order of the Calcutta High Court which denied relief to the petitioners who are seeking a stay of the notification dated 28th June of 2018. তাহলে দেখো এই যে ইউপি বিহারেও কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে। আর বলেছে এখানে পিটিশনার এখানে একদম দিয়েছে 2022 সালে, বলছে যে চ্যালেঞ্জ এই 2018 সালের নোটিফিকেশন যেখানে বিহার এবং ইউপি গভর্নমেন্ট, ঠিক আছে, অ্যাপ্লিকেশন দেওয়া ছিল ক্যান্ডিডেট যারা ইনক্লুডিং বিএড যারা আছে, ঠিক আছে। তো এখন ঘটনা হলো এই যে ক্যালকাটা হাইকোর্টে আবার একটা ইন্টারিম অর্ডার আছে, হ্যাঁ, এই ইন্টারিম অর্ডারে সেখানে বলা আছে যে নোটিফিকেশন ওই যে জুন মাসে 2018 সালে যেটা দেওয়া হয়েছিল সেটা ডিনাইড করা হয়েছে, হ্যাঁ, কোর্ট হুইচ ডিনাইড রিলিফ টু দ্য পিটিশনার্স হু আর সিকিং এ স্টে, হ্যাঁ, ডিনাই করা হয়েছিল। তো এবার এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে চলে গেছে। তাহলে বিহার, কলকাতা, ইউপি, রাজস্থান 4টা স্টেটের বিষয় এইখানে একদম জগা খিচুড়ি করে ফেলেছে। যাই হোক, নেক্সট যে 6 পয়েন্ট যেটা, এই 6 পয়েন্টে হ্যান্স দ্য কোয়েশ্চন অফ ল টু বি অ্যান্সার্ড ইন দিস cases is whether NCT was right in including B.Ed qualification as an equivalent and essential qualification for appointment to the post of primary school teacher level 1. মানে এখন কোয়েশ্চন হলো যে এনসিটি ওয়াজ রাইট ইন ইনক্লুডিং B.Ed qualification as an equivalent and essential qualification for appointment to the post of primary school teacher. কোয়েশ্চনটা হলো তাহলে কি, মানে এখন এই কোয়েশ্চন আনসারটা কি দিবে? রাজস্থান হাইকোর্ট ইন দ্য ইম্পাং জাজমেন্ট হ্যাজ ওয়াজড দ্য নোটিফিকেশন ডেটেড 28th June of 2018 holding B.Ed candidates to be qualified for the post of primary school teacher level 1. তাহলে এই 2018 জুন মাসে 28 তারিখে যে নোটিফিকেশনটা বেরিয়েছে বলেছে তাদেরকে বিএড যারা করেছে তারা প্রাইমারি স্কুলের যে পোস্ট সেখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এবার এইটা কোয়েশ্চেন হয়ে গেল না, এনসিটি বলছে বিএড ডিগ্রি থাকলে তারা বসতে পারবে, হাইকোর্ট বলছে বসতে পারবে না। তো এই নিয়ে কেস। এবার অন বিহাফ অফ দ্য পিটিশনার্স উই হ্যাভ লার্নড সিনিয়র কাউন্সিল মিস্টার Paramjit Singh Patwalia, who has assailed the judgment of the Rajasthan High Court. Mr. Patwalia appeared for the B.Ed qualified candidates and would support the notification dated 28th June of 2018 and the petitioners who had challenged their exclusion যেটা হয়েছে তাদের রাজস্থান কোর্টের মাধ্যমে যে তারা পরীক্ষা দিতে পারবে না, এইটার জন্য মিসেস Meenakshi Arora, learned senior counsel,
who was also heard for the appellants. The learned counsel would argue that High Court failed to consider that notification dated 28th June of 2018 was a policy decision taken by the NCT after the central government had issued directions in this regard under section 29th of the NCT Act, and High Court was wrong interfering with the policy decision of the central government, and the NCT broadly agrees with the submissions which have been made by Sri Patwalia and MS Arora, Mrs. Arora, which while assailing the impound judgment. We have also heard the submission by the learned senior counsel, Mr. Kapil Sibal and Dr. Manish Singhvi, who appeared for the diploma holders and state of Rajasthan respectively, who would argue inter alia that NCT, being an expert body, had to take an independent decision in this case based on the objective realities, even if the NCT had to follow directions of the central government, and the NCT must demonstrate that these directions sorry had been independently considered by them and not implemented in a mechanical manner. On behalf of the Union of India, we have heard learned additional Solicitor General MS Mrs. Oishariya Bhatti and Mr. Vikramjit Banerjee. They would argue that impound judgment has been passed ignoring the powers of the central government given both under the act as well as NCT. Moreover, an objection has also been raised that Union of India was not even made a party in the proceedings before the Rajasthan High Court. During the court of hearing, this court had passed an order dated 24th August 2022 granting liberty to the Board of Secondary Education for different states and other state stakeholders to be impleaded as interveners. Pursuant to this order, several interlocutory applications were filed, which are being heard along with these appeals. The Indian Constitution, first and foremost, a social document, writes Granville Austin. The rights contained in the Part 3 and the directive principles of state policy contained in the Part 4 together establish conditions which further the goal of this social revolution. Austin goes on to call Part 3 and 4 of the Constitution. The conscience of the Constitution, free and compulsory education for children, was a part of the social vision of the framers of our Constitution. Elementary education for children is today a fundamental right enshrined under Article 21A of the Part 3 of the Constitution of India. Every child up to 14 years of age has a fundamental right to have free and compulsory elementary education, but then free and compulsory elementary education is of no use unless it is also a meaningful education. In other words, elementary education has to be good quality and not just a ritual or formality. Our progress in achieving this constitutional goal has been slow. In some ways, it is still a work in progress. Prior to the Constitution 86th Amendment, the right to education was in Part 4 of the Constitution, Article 45, as a directive principle of state policy. Directive principles, as we know, are a set of goals which the state must strive to achieve. The goal set out in Article 45 of the Constitution, as it stood at that time, was to make elementary education free and compulsory for all children up to age of 14 years within 10 years of the promulgation of the Constitution. All the same, it would take much more than 10 years to achieve this goal. তো মানে জাজমেন্ট আমরা জাজমেন্টগুলো পড়বো, ঠিক আছে। আমরা কয়েকটা জাজমেন্ট, এখানে অন্ধ্রপ্রদেশের একটা জাজমেন্ট বেরিয়েছে। তো এখানে মেইনলি কী বলা আছে যে আমাদের কনস্টিটিউশনের যে স্পিরিট, ঠিক আছে, কি স্পিরিট আমাদের এখানে বলা আছে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা এই অ্যাক্টে বলা আছে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন আপ টু 14 ইয়ার্স ওল্ড বাচ্চাদের দিতে হবে। সেখানে গুড কোয়ালিটি থাকতে হবে। এই মানে রিচুয়ালিটিস বা ফর্মালিটিস যে ব্যাপার, মানে শুধুমাত্র 8 পাস হলেই হবে না। দেয়ার শুড বি এ কোয়ালিটি ইন
ইন প্রাইমারি এডুকেশন লেভেল, আদারওয়াইজ এটা মিনিংফুল হবে না এবং সেখানে পড়ানোরও কোনো মানে নেই। এই জিনিসটা বলা আছে আর্টিকেল 21 এতে, এখানে বলা আছে কনস্টিটিউশন আর্টিকেল পার্ট 3 যেটা, আর পার্ট 3তে বলা আছে যে সেখানে পার্ট 3তে 21 এ আর্টিকেলে এখানে বলা আছে যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেওয়ার কথা, আমাদের মৌলিক অধিকার, এবং কোয়ালিটি এডুকেশন যদি না থাকে তাহলে তো ধরো পরে বাচ্চারা কোনো কিছু শিখবে না। এই কারণে এই 21 এ যেটা আর্টিকেল যেটা আছে 86 অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল 2002তে, তো সেই আর্টিকেলে বলা আছে কোয়ালিটি এডুকেশন যদি না থাকে তাহলে মিনিংলেস, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই যে বিএড এবং ডিএলএড এর ব্যাপারটা এসে গেছে, সেই জিনিসটা এখন ঘটনা হলো বিএডের যে ট্রেনিংটা হয় তাদের ট্রেনিংটা হয় একরকম, এবং ডিএলএড এর যে ট্রেনিংটা হয় এটা হয় অন্যরকম, ঠিক আছে। মানে তারা অনেকটা বেশি বাচ্চাদের মানে সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, মানে ডিএলএড এর অনেক বেশি তারা বাচ্চাদের সাথে বোঝার চেষ্টা করে, তাদের সাইকোলজি রিড করে, তো তাদের নিয়ে পুরো ব্যাপারটা থাকে। তো এই কারণে বিএড যারা করে তাদের যে লেভেলটা থাকে এই লেভেলে কিন্তু ট্রেনিং হয় না, মানে যতটুকু আমি জানি আর কি, বা আমি দেখেছি বিভিন্ন জায়গায়। তো এই ক্ষেত্রে তারা বড় বড় ক্লাসের যে ইয়ে করে কি বলে ইন্টার্নশিপ যে করে আর কি লাস্ট সেমিস্টারটা, তো সেইখানে কিন্তু এই জিনিসটা দেখা যায়। তো এই ক্ষেত্রে এই জিনিসটা প্রবলেম হতে পারে, ঠিক আছে। এবার বক্তব্য হলো তোমরা যারা বিএড আসো, বাবা দেরি না করে এখনই বিএড, হ্যাঁ, এই বছর ট্যাট ক্লিয়ার করো, চাকরি পাও তাড়াতাড়ি, নতুবা এই বিএডটাও যাবে জাহান্নামে, আবার তোমাদের বিটিসি করতে হবে। তো এই জন্য মানে বিএড ভার্সাস বিটিসি, বুঝতে পেরেছো মানে কি, বিএডে থাকা সত্ত্বেও তোমাদের বিটিসি করতে হবে, বেসিক, হ্যাঁ, বেসিক টিচার্স ট্রেনিং যেটা আর কি, সেই এইটা তোমাদের হ্যাঁ করতে হবে, যদি না করো তাহলে মুশকিল হ্যাঁ হয়ে যাবে। তো এখন ফাইনাল যে জাজমেন্টটা, এখন 46 পেজ, আমি তোমাদের পড়ানোটা মুশকিল হবে। ধরো আমরা লাস্টে যে ফাইনাল কনক্লুশনটা আমরা দেখি কি বলেছে, ঠিক আছে। এখন এই বিষয়টা আসার আগে তোমরা যারা আসো, তোমাদের কাছে আমার সাজেশন পার্সোনালি, তোমরা তাড়াতাড়ি পড়ে নাও। যারা গুগল মিটে জয়েন করেছো তো ভালো, ঠিক আছে। তোমরা যারা আমাদের গ্রুপে জয়েন করতেছো বা সেখানে তোমরা জয়েন করতে পারো, সব আপডেট তোমরা এখানে পাবে। এবার এখানে শুধুমাত্র এই না, আর রাজস্থান হাইকোর্টের বিষয়টা আবার মণিপুরে চলে গেছে, দেখো মণিপুরে 21-এ ঘটনা ঘটেছে, একটা জাজমেন্ট বেরিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, মণিপুরের ব্যাপারটাও এখানে তুলে এসেছে, এই যে জাজমেন্ট যেটা বেরিয়েছে, তো এইখানে কিছু আনকনস্টিটিউশনাল বলা আছে, ইত্যাদি জিনিস আছে। তো সেখানে দাঁড়িয়ে বলেছে যে তোমার বিএড থাকার পরও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো এই জিনিসটা লাগু হতে হতে যদি ধরো এইটাই ফাইনাল ডিসিশন হয় এবং স্টেট গভর্নমেন্ট ইউনিয়ন গভর্নমেন্ট যদি এগ্রি হয়, ঠিক আছে, তাহলে কিন্তু হ্যাঁ এইটাই চালু হয়ে যাবে। তো অতএব তোমরা এই জিনিসটা চালু হওয়ার আগে তাড়াতাড়ি চলে যাও, ঠিক আছে। এখানে যেমন ব্রিজমোহন লাল, তো এখন আমরা দেখবো নিউজ পেপারে কী কী বেরিয়েছে। এই দেখো স্টেট অফ এনসিটি অফ দিল্লি, হ্যাঁ, এখানে বার্সা সঞ্জীব আছে, তারপর এখানে সিভিল সার্ভিসের বিষয়ে নিয়েও একটা কী কেস আছে। তো অনেকগুলো বিষয় যাওয়ার ফলেই এইখানে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ, বিষয়টা নিয়ে হস্তক্ষেপ এবং একটা ডিরেকশনস দিয়েছেন। এবার এই বিষয়টা নিয়ে স্টুডেন্টদের মতো চিন্তাভাবনা আছে এখন কী করবে কি না। তো চলো আমরা, আমাকে অলরেডি অনেকজনে ফোন করেছে বা টেক্সট করেছে, তো এই বিষয়টা আমরা দেখে নিই যে বিএড থাকা সত্ত্বেও তোমরা কি প্রাইমারি স্কুলে চাকরি করতে পারবে, না পারবে না। চলো আমরা দেখি নিউজ পেপারে আর কী কী লিখেছে।